ঈদুল আজহার পূর্ব থেকেই আমাদের মেয়র ইঞ্জিনিয়ার সাহেব বারবার ঘোষণা দিয়ে আসছেন এবং ঢাকা দক্ষিণবাসী এই ঘোষণার সাথে সমর্থন জ্ঞাপন করে ঢাকা দক্ষিণবাসীর যে মৌলিক অধিকার, নাগরিক সুবিধাটুকু আদায়ের লক্ষ্যে তারা একটি গণ অবস্থান কর্মসূচির নামে একটি আন্দোলনে আমরা লিপ্ত। আসলে এই আন্দোলনটা কি? এই আন্দোলনটা হলো আপনার গত মেয়র ইলেকশনে আপনারা জানেন যে ইন্ডিয়ান ইসরাককে তাল বাহানা করে সেই ফ্যাসিস্ট সরকার তাকে তার নির্বাচনের যে রায়টা, জনগণের যে রায়টা, সেটাকে ষড়যন্ত্রমূলকভাবে উল্টিয়ে দিয়ে তার যে আত্মীয়, তার যে ভাতিজা তাপসকে মেয়র রূপে এখানে ঘোষণা করেছিল। এইটা পরবর্তীতে আদালত বুঝতে পেরেছেন, ইন্ডিয়ান ইসরাকের মামলা দেওয়ার পরে আদালত বুঝতে পেরেছেন যে সেই সময় একটি কারচুপি হয়েছিল, বিশাল কারচুপি হয়েছিল। সেই কারচুপির বিপরীতে আপনি সর্বোচ্চ আদালত, মাননীয় সর্বোচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট আপনাকে মেয়র ইঞ্জিনিয়ারকে তার রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে দ্রুত বেগে আপনার শপথ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা মনে করেছিলাম যে যেহেতু আমাদের একটি নির্বাচিত মেয়র আসছেন, আমরা জনগণ আমাদের মৌলিক অধিকার থেকে আমরা এখন বঞ্চিত হব না, আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হব না। কিন্তু এই দীর্ঘদিন যাবৎ আমরা ঢাকাবাসী যেভাবে জলবদ্ধতায়, সামান্য বৃষ্টিতে আপনি দেখেন জলবদ্ধতা সৃষ্টি হয়ে যাচ্ছে, আপনি বর্জ্য দ্বারা সারা ঢাকা সিটি আপনি সয়লাভ হয়ে যাচ্ছে, মশার উপদ্রবে আপনারা জানেন আজকে ঘরে ঘরে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগে একটি মহামারী আকার ধারণ করেছে। এমন কোনো হসপিটাল নাই যেখানে আপনার 1 থেকে 1.5 রোগী আপনারা পাবেন না। এমন কোনো ব্লাড টেস্ট ডিপার্টমেন্ট নাই যেখানে শত শত রোগী আজকে ব্লাড টেস্ট করতে যাচ্ছেন। এর মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আক্রান্ত। আমরা আল্লাহর হস্তে আমরা নাগরিকগণ আপনাদের নিকট দাবি জানাচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি সর্বোচ্চ স্বীকৃত ব্যক্তি, সবাই আপনাকে শ্রদ্ধা করে, সারা বিশ্ব আপনি সমর্থিত। আপনি একমাত্র পারেন এই সরকারের ভিতরে থাকা, ঘাপটি মেরে থাকা যে উপদেষ্টারা যারা নাকি এই মৌলিক অধিকারগুলো থেকে, সুবিধাগুলি থেকে আমাদের নগরবাসীকে বঞ্চিত করছেন। একজন নির্বাচিত মেয়র থাকাকালীন সময়ও তাকে বাদ রেখে একজন প্রশাসক দিয়ে আজকে ষড়যন্ত্র করে নাগরিক সুবিধাগুলো যাতে না পায়, তারা মশার ওষুধ ঠিক মতো দিচ্ছে না, তারা বর্জ্য অপসারণ করছে না। আমরা চাই দ্রুত বেগে এই ব্যবস্থাগুলো সচল রাখা হোক। আজকে আপনারা জানেন মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক সাহেব ঘোষণা দিয়েছেন যে জরুরি ভিত্তিতে যে সকল কাজ, নাগরিক সুবিধার জন্য যে সকল কাজ নিয়োজিত, সেই কাজে বাধাগ্রস্ত কেউ করতে পারবে না। যেই সেটা করুক তাকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই দ্রুত বেগে এই যে আমাদের যে সুবিধাগুলো, মশার ওষুধ দ্রুত বেগে আমাদের প্রতিটা এলাকায় ছড়িয়ে দেওয়া হোক। ব্লিচিং পাউডার আমরা নিজেরাই এই কোরবানি ঈদের পরে আমরা স্বতঃস্ফূর্তভাবে এলাকায় ছিটিয়েছি, মশার ওষুধ দিয়েছি। আপনার সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা চাই এখন আমাদের এই মৌলিক অধিকার এবং সুবিধাটুকু থেকে আমাদের বঞ্চিত না রেখে ঘরে ঘরে পর্যাপ্ত পরিমাণে মশার ওষুধ এবং মশার লাভা মারার জন্য যে ওষুধটা সেটা ছিটিয়ে দেওয়া হোক। প্রয়োজন বোধে আমরা নিজেরা ভলেন্টিয়ারে কাজ করব, আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে সহযোগিতা করব।